পিজা কেমন লাগছে তোমার? না খেয়ে দেখো, খেয়ে আমাকে বলো কেমন হচ্ছে, কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি পিজা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি দেখো 200 গ্রাম পরিমাণ ময়দা, আর এখানে আমি 400 গ্রাম দই নিয়েছি, কিন্তু 400 গ্রাম দই এখানে লাগবে না, এখানে 200 গ্রাম দই হলে হয়ে যাবে। আমি কিন্তু আজকে ইস্ট ছাড়াই বানাবো পিজাটা, ইস্ট ব্যবহার করব না, তার পরিবর্তে দই ব্যবহার করব। আর এখানে নিয়েছি একটু সসেস কেটে নিয়েছি, আমি বাড়িতেই বানিয়েছিলাম সসেসটা, এই যে দেখো এই যে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি আমি, এখানে নিয়েছি অরিগেনো আর একটু চিলি ফ্লেক্স দেব। আর এখানে পিজা পাস্তা বলে একটা মশলা যে কোনো দোকানেই তোমরা কিনতে পাবে, আমার ঘরে রয়েছে জন্য এটাও আমি একটু ব্যবহার করব। আর আমি আলাদা করে সস এর জন্য তৈরি করিনি, তোমরা যদি আলাদা করে সস তৈরি করতে চাও তাহলে 1 চামচ রসুন পেস্ট আর 1 চামচ পেঁয়াজ পেস্ট কড়াইয়ে তেলের মধ্যে ভেজে নেবে, আর 2টো টমেটোকে পেস্ট করে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবে, তাহলে তোমাদের পিজা সস রেডি হয়ে যাবে। আমি তার পরিবর্তে ব্যবহার করব এখানে চিলি গার্লিক সস, আর এখানে টমেটো কেচাপ ব্যবহার করব। আমি এই দুটো আমি পরে লাস্টে ব্যবহার করব। এই ময়দার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি খানিকটা দই দিয়ে দেব। আমি এটা জল দিয়ে মাখবো না, দই আমার সবটা লাগবে না, এই অর্ধেকটা পরিমাণ দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, লাগলে আমি আবার দেব পরে। দেখো এখানে আমি নিয়েছি বেকিং পাউডার, যেহেতু আমি ইস্ট ব্যবহার করছি না ওই জন্য আমি বেকিং পাউডার ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, এটা আমি দইয়ের মধ্যে দিলাম। বেকিং সোডাটা খুব সামান্য পরিমাণে দেব, 4 ভাগের 1 ভাগ চামচ এই যে বেকিং সোডা নিয়েছি আমি, এটাও আমি দইয়ের উপরে দিলাম। আর এখানে দেখো আমি একটা বাটির মধ্যে এই যে আলাদা করে রেখেছি 1 চামচ অরিগেনো, আর চিলি ফ্লেক্সটা আমি খুব সামান্য দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো, আমাদের বাচ্চা খাবে জন্য আমি ওই 4 ভাগের 1 ভাগ চামচ সামান্য একটু দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, আর পরিমাণ মতো একটু চিনি নিয়েছি, এগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এই সমস্ত উপকরণগুলো আমি দইয়ের মধ্যে একটু গুলে নিচ্ছি। দইটা কিন্তু এখন একটু ফুলে উঠবে, চামচ দিয়ে যে কাটছি। এই 3-4 মিনিট রাখলে এটা ফুলে উঠবে দইটা, যেহেতু এখানে খাওয়ার সোডা আর বেকিং পাউডার পড়েছে। আমি কিন্তু আগেই বললাম আমি এটার মধ্যে একদম জল দেব না। আর এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল যোগ করব, এই যে 2 চামচ মতো রিফাইন অয়েল যোগ করছি আমি এর মধ্যে। এ দেখো দইটা কিন্তু এই দেখো ফুলে উঠেছে, দেখো দেখতে পাচ্ছ কি দইটা দেখো ফুলে উঠেছে। এইভাবে মেখে আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো। আচ্ছা একটু যে পাস্তা মশলা বলেছিলাম, এই যে পাস্তা মশলা, এই দেখো এই পাস্তা মশলা একটু আমি যোগ করবো এর সাথে। এই দেখো অল্প একটু 1 চামচ মতো নিয়েছি, বেশি। এগুলো সব কিছু মিশিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা মেখে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ময়দাটাকে আমি এইভাবে মেখেছি, যে এটা কিন্তু নরম হয়েছে, কিন্তু তার জন্য ভয় পাবার কোনো কারণ নেই। আমি এটাকে একটু সাদা তেল দিয়ে আবার একটু মেখে নেব, রেখে আমি এখানে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর ফিরে এখানে আমি একটু সাদা তেল যোগ করব, এই সাদা তেল দিয়ে মাখলেই এটা ছেড়ে যাবে। দেখো এটা দিয়ে আমি 2টো পিজা বানাবো। এই দেখো ছেড়ে গেছে হাত থেকে আমার। এখন আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখি, এরপর আবার ফিরে আসছি। এই দেখো ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম, 8 ঘন্টা হয়ে গেছে। এই দেখো তোমরা কিন্তু এটাকে ভালো করে ডোলে কিন্তু মাখবে, এটা হাত দিয়েই করা যাবে। এই যেরকম প্লেট নিয়েছি আমি একটা, দেখো এই দেখো এইখানে একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি যে খানিকটা সাদা তেল নিয়েছি, দেখতে পাচ্ছ কি, এই সাদা তেল একটু মাখিয়ে নেব।
চারিপাশটা সমানভাবে ছড়িয়ে নেবে। এরকম আমি হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব এই যে একটু বাটার গুলিয়ে নিয়েছি, এটা একটুখানি ব্রাশ করে নেবো এর উপরে, তাহলে কালারটা ভালো হবে। ধারগুলোকে কিন্তু একটু উঁচু করে করে দিলে দেখতে ভালো লাগবে। আর ভিতরটা দেখো এরকম একটা ফোক নিয়ে ফুটো 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 করে দিতে হবে, খুব বেশি দেব না। এটাকে আমি চারিদিকে স্প্রেড করে নেব। এবার একটু এই টমেটো কেচাপ দিচ্ছি 1 চামচ মতো, বেশি দেওয়ার দরকার নেই। এই যে এবার এই যে টমেটোগুলো আমি ছিটিয়ে দিচ্ছি, টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো আমি এই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যদি তোমাদের লাল বা হলুদ রঙের ক্যাপসিকাম থাকে তাহলে ওগুলো তোমরা দিতে পারো। এবার পেঁয়াজগুলো দেব, আর যেখানে কয়েকটা সসেস আমার রয়েছে, এই যে মোজারেলা চিজ, তোমরা গোটা কিনেও কুড়িয়ে দিতে পারো, বা তোমরা এই শীটগুলো যে কিনতে পাওয়া যায় আমুলের সেটাও দিতে পারো। এই যে একটু অরিগানো দেবো ছিটিয়ে, এই অরিগানো একটু দিচ্ছি ছিটিয়ে। চিলি ফ্লেক্সও আমি দেবো কিন্তু খুব সামান্য, পছন্দ মতো দিতে পারো। আর এখানে আমার কাছে একটা এই যে পিৎজা পাস্তা বলে একটা মশলা রয়েছে, পিৎজা পাস্তা, এই মশলা আমি একটু ছিটিয়ে দিচ্ছি এর উপরে। আচ্ছা, তোমরা যদি এই দেখো আমি সাজিয়ে নিয়েছি, এবার আমি এটা ওভেনে কুক করতে চলে যাব। যদি তোমরা এটা উনুনে করতে চাও তা উনুনে কড়াই বসাবে, কড়াইটার মধ্যে খানিকটা লবণ দিয়ে দেবে এবং তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করবে। প্রিহিট করে তোমরা তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই চীনামাটির প্লেট কিন্তু ব্যবহার করবে না, সেই ক্ষেত্রে তোমরা স্টিলের থালা বা অ্যালুমিনিয়ামের প্লেট ব্যবহার করবে। ওই প্লেটটা তোমরা কড়াইয়ের মধ্যে বসিয়ে তোমরা 20 মিনিট ঢাকা দিয়ে ওটার মধ্যে বেক করলেই হয়ে যাবে। আমি এটা চলে যাব এখন মাইক্রো ওভেনে। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 20 মিনিট কুক করব কনভেনশন মুডে। এ দেখো আমি কনভেনশন মুডে এই পিৎজাটাকে মাইক্রো ওভেনে ঢুকাবো। এই যে কনভেনশন মুডটা, এই যে আমার এখানে সবার কিন্তু একরকম নয় মাইক্রো ওভেন। এই যে অন করলাম, 110 ডিগ্রি আসলো, এটাকে 20, 30, 40, 50, 60, 70, 80 ডিগ্রি করলাম। আর এখানে আমি 20 মিনিট সেট করব। এই যে 10, 20, এই যে এখন প্লেটটা ঢুকিয়ে দেবো ভেতরে 20 মিনিটের জন্য। এই যে আমি অন করে দিলাম। পিৎজা কেমন লাগছে তোমার? না, খেয়ে দেখো, খেয়ে আমাকে বলো কেমন হচ্ছে, কেমন লাগছে। তোমরাও চটপট বানিয়ে ফেলো, এটা তো একটা কমন জিনিস, সব বাড়ির বাচ্চারাই খেতে ভালোবাসে। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, কমেন্টে ও শেয়ার করো।